কেমন আছেন সকলেই? মেকে নয়েজ, একটু আওয়াজ উচ্চারণ করুন তো। আমরা এখানে বসে আছি একজনকে সন্তুষ্ট করার জন্য। তিনি কে? সব সময় প্রশংসা করছি কার? যতক্ষণ বসে থাকবো জিকির করব কার? স্মরণ করব কাকে? বাড়িতে যখন চলে যাব একজনের নাম নিয়ে চলে যাব, তিনি কে? ঘুমাবো যখন প্রশংসা করব কার? খাবার সময় প্রশংসা হবে কার? এই পৃথিবীতে যখন কেউ কাউকে দয়া করে না, মায়া করে না, মানুষ মানুষকে আঘাত করে, বিনা কারণে হত্যা করে, রাস্তায় কেউ রিকশায় চলে, কেউ বাইক নিয়ে কে গুলি করে, নিষ্ঠাবান একজন ব্যক্তিকে দুনিয়ার জীবন থেকে, নির্দোষ ব্যক্তিত্বকে হরণ করে তাকে গুলি করে পৃথিবীতে কোনো দয়া মায়াহীন মানুষ যখন অন্যায় অবিচার জাহিলিয়াতকে লালন করে, ঠিক তখন এই পৃথিবীর সমস্ত মানুষকে একজন যিনি দয়া করেন, তিনি কে? এই পৃথিবীতে মানুষ মানুষের প্রতিশোধ খোঁজে, দোষ খুঁজে বেড়ায়, মানুষ মানুষকে হয়রানি করে, পেরেশানি করে, কেউ কাউকে বকা দেয়, কেউ কাউকে দেখতে পারে না। কারো দয়ার দরজা যদি বন্ধ হয়ে যায়, একজনের দয়ার দরজা কখনো বন্ধ হয় না। চিল্লায় বলেন তিনি কে? এই পৃথিবীর বুকে তিনি শুধুমাত্র আমাদের রব নন, নট অনলি আওয়ার লর্ড, but also he is our compassionate and provider relief, যিনি আমাদেরকে রিজিক দেয়, যিনি আমাদেরকে খাবার দেয়, যিনি আমাদেরকে পৃথিবীর বুকে দয়া করে, যিনি আমাদের মায়া করে, যাকে আমরা আল্লাহ হিসেবে গ্রহণ করলেও তিনি দয়া করে। শুধু মুসলমান নন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক, আস্তিক, বেঈমান, কাফের, বেঈমান, নাস্তিকতা যারাই আছে না কেন, আল্লাহ বলেন আমি হলাম রহমান, আমি হলাম রহিম, পৃথিবীর সবাইকে আমি দয়া করি। যিনি দলমত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে যিনি দয়া করেন, চিল্লায়া বলেন তিনি কে? সেকেন্ডলি আমরা দুরূদ ও সালাম জ্ঞাপন করছি বিশ্বসভার সভাপতি সৈয়দুল মুরসালিন, খাতামুন নবীন, যিনি ওয়ান অফ দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, লাস্ট মেসেঞ্জার অফ দ্য ওয়ার্ল্ড, রিফর্মাবল সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড, নট অনলি আওয়ার প্রফেট বাট অলসো হি ইজ সায়েন্টিস্ট। পৃথিবীর বুকে যিনি এমন একজন মহামানব, যিনি শুধুমাত্র আমাদের নবী নন, শুধুমাত্র আমাদের প্রফেট নন, তিনি হলেন একজন বিজ্ঞানী বটে। শুধুমাত্র তিনি আমাদের বিজ্ঞানী নন, তিনি হলেন রিফর্মার অফ দ্য সোসাইটি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে অন্ধকারাচ্ছন্নকে দূরীভূত করার জন্য যিনি আলো নিয়ে পৃথিবীর বুকে আগমন করেছেন, তিনি আর কেউ নয়, দ্য বেস্ট পারসন অফ দ্য ওয়ার্ল্ড, সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, দ্য নেম অফ আওয়ার প্রফেট মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু। সম্মানিত ভাইয়েরা, আমরা এখানে আজকে এটা প্রতিদিন আমরা পাই না এই মাহফিলটা, ঠিক কিনা বলেন? অল্প কিছু সময় আমাদের এই মাহফিল কিছুক্ষণ পর শেষ হয়ে যাবে, কিন্তু এই মাহফিল আমরা বসে আছি, আমাদের পক্ষে এই জায়গা এখন যেখানে বসে আছেন, ইট ইজ নট অনলি সিম্পল প্লেস বাট অলসো গার্ডেন অফ প্যারাডাইস। যতক্ষণ পর্যন্ত মাহফিল চলবে ততক্ষণ পর্যন্ত এটি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা যতক্ষণ এখানে বসে আছি প্রশংসা করছি একজনের, চিল্লা বলেন তিনি কে? এখানে কয়েক রকমের মানুষ আছেন আমি জানি, কেউ বিবাহিত, কেউ অবিবাহিত, ঠিক কিনা বলেন? এখানে যারা অবিবাহিত কে কে আছেন হাত তুলেন তো দেখি ভাই। একটু বিয়ে করেন না এখনো? লজ্জা নাই? একটু হাত তুলেন তো। খুব কম, ওকে হাত নামান, কিন্তু বিবাহিত মানুষ বেশি। আচ্ছা, তাহলে অবিবাহিতরা এখানে হেরে যাবে এটা বলা যেতে পারে। যে কোনো খেলায়, যে কোনো স্পোর্টসে ম্যারিড আনম্যারিড যখন খেলা হয় তখন দেখবেন সহজে বিবাহিতরা পারে না, অবিবাহিতরাই জিতে, ঠিক কিনা বলেন? আজকে মনে হয় তাকবে অবিবাহিতরা জিততে পারবে না। আই বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করি। দেখি ভাই, বিবাহিতরা চুপ থাকেন, অবিবাহিতরা আমরা তাকবীর দেব, লিল্লাহে তাকবীর, কইলাম না আজকে পারবে না। বিবাহিতরা দেখি আপনারা চুপ থাকেন, দেখি আমরা যারা আপনারা আছেন বিবাহিত একটু তাকবীর দিবেন, না রে তাকবীর। যেটা বলছি সেটাই হয়েছে। ওকে, আমরা সবাই মিলে একে অপরের কোনো শত্রু নই, আমরা ফ্রেন্ডস, আমাদের কানেক্টেড আছে, আমরা সকলে একে অপরে, কেউ ভাই, কেউ চাচা, কেউ মামা, কেউ খালু,
আমরা সবাই সবাইকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমাদের সব ভালোবাসাকে একচ্ছত্র করে, সংযোজন করে, মিশ্রিত করে, আকাশ বাতাসকে মুখরিত করে এই কোরআনের বাগানকে আমরা রবের দরবারে গ্রহণযোগ্যতার জন্য আমরা আল্লাহকে জানিয়ে দিচ্ছি, মালিক তুমি আমাদেরকে যে ভালোবাসা দিচ্ছ, যেই প্রেম দিচ্ছ, আমরা সেটা পেয়ে খুশি। এজন্য আমাদের কণ্ঠকে দারাজ করে ওই রবের আমরা তাকবীর দেই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন, পড়েন আমিন। চলেন আমরা আমাদের সিলেবাসে চলে যাই। এই পৃথিবীতে তো অনেক বই আছে, কিন্তু আমাদের জন্য রব তিনি বলেন, তোমাদের জন্য আমি একটা কনস্টিটিউশন অফ ইসলাম দিলাম, ইসলামের সংবিধান, ইসলামের রুলস রেজুলেশন যেখানে আছে। তোমরা পৃথিবীর বুকে চলবা, ফিরবা, খাইবা, গাইবা, ঘুমাবা, হাঁটবা, চলবা, যা কিছু করো না কেন, এভরিথিং ইনক্লুডেড দিস হোলি কোরআন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শায়। এটা এমন একটি কিতাব যেখানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তুমি কি চাও তোমার সব চাওয়াকে পূর্ণ করে দিয়ে আমি কুরআনুল কারীমে তোমার সব কিছু ইনক্লুড করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আপনি যদি বলেন আমি ফিজিক্স জানতে চাই, কোরআন বলে আমার মধ্যে আছে। যদি বলেন কেমিস্ট্রি, কোরআন বলে আমার মধ্যে আছে। আপনি যদি অ্যাস্ট্রোলজি, বায়োলজি, আপনি যদি কসমোলজি, এমব্রয়োলজি, পৃথিবীতে ম্যাথমেটিক যা কিছু খুঁজেন, এই পৃথিবীকে স্যাটার্ন, ইউরেনাস, ভেনাস, নেপচুন, মিল্কওয়ে গ্যালাক্সি, ব্ল্যাক হোল, ইউরেনাস, নেপচুন, বুধ, কি শনি, কি সান, কি আর্থ, কি মুন, পৃথিবীতে আপনি যা চিন্তা করবেন, আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শায়, এই কুরআনুল কারীমের মধ্যে তোমার জানতে চাওয়া পৃথিবীর সব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনক্লুড করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? চলেন দেখি এই কুরআনুল কারীমে আমি আপনাদের মাঝে একটা পবিত্র সূরা থেকে কথা বলবো, যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল কিয়ামা। কি নাম? সবাই বলেন আর একটু জোরে। কিয়ামা থেকে আমরা কথা শুনবো। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমে সূরা কিয়ামা নামে একটা সূরা দিলেন। জাজমেন্ট, দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ ইয়াউমুল কিয়ামা, বিচারের দিবস, বিচারের দিন, যেই দিন পৃথিবীতে কেউ কারো আপন হবে না, সবাই সবাইকে পরিচয় দেবে না, ওই দিনের কথা আল্লাহ এখানে বলছেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিয়ামা সূরা কেন নাজিল হলো আমরা রিজন জানবো, আমরা এর সবাব জানবো, এটা কেন নাজিল হয়েছে। আপনারা কিছু সময় থাকবেন তো ইনশাআল্লাহ? আপনাদের অ্যাটেনশন থাকবে, অ্যাক্টিভ থাকবেন 100-100, ডানে তাকাবো না, বামে তাকাবো না। সম্মানিত ভাইরা, তাহলে এই কোরআন এটা সাধারণ কোরআন নয়। আল্লাহ আমাদেরকে ভালোবাসছে, মোহাব্বত করেছেন, আপনাকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন। এমনি এমনি আমাদের রব আমাদেরকে এখানে প্রেরণ করেন নাই, কোনো একটা কারণ আছে। আমাদেরকে রব অনেক বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। বক্সে আর একটু হালকা রিভাব দাও ভাই। তাহলে রব আমাদেরকে কত ভালোবাসে, আপনি কি ক্যান ইউ ফিল দ্যাট? এটা কখনো ভাবতে পারেন? জানেন কি রব কত ভালোবাসে? এই রব ইচ্ছা করলে আমাদেরকে হিন্দুর ঘরে পাঠাতে পারতেন কি পারতেন না? নাস্তিকের ঘরে, বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, সবার ঘরে পাঠাতে পারতেন। কিন্তু রব বলেন নো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মুসলমানের ঘরে বানিয়ে আমি ঘোষণা করলাম ইউ আর দ্য বেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর বুকে আদম নবীর উম্মত নাও তোমরা। ঈসা পর্যন্ত লাখের উপরে নবী এবং রাসূল গেছে। কি আদম, কি নূহ, কি ঈসা, কি মুসা, কি ইয়াকুব, কি ইউনুস, কি হুদ, কি ইব্রাহিম, কি ইসমাইল, যতগুলো নবী এবং রাসূল পৃথিবীর বুকে অবার হয়ে চলে গেছে। কোন নবী, কোন রাসূলের উম্মত তোমাদেরকে বানাই নাই। তোমাদেরকে আমি এক নাম্বার ভালোবেসে বানিয়েছি লাস্ট মোমেন্টে, আনটিল দ্য লাস্ট মোমেন্ট, একেবারে যতক্ষণ না পর্যন্ত কিয়ামত আসবে ততক্ষণ তোমাদেরকে ঘোষণা করলাম ইউ আর দ্য বেস্ট কুনতুম খায়রা উম্মাহ, তোমরা পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। এরপরে রব্বুল আলামিন বলে বান্দা শোনো শোনো, শুধুমাত্র আমি তোমাকে কুনতুম খায়রা উম্মাহ করে দুনিয়ার জমিনে প্রেরণ করি নাই রে গোলাম। আমি তোমাকে এত বেশি ভালোবাসি, তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কনস্টিটিউশন দিলাম, একটা দিন দিলাম, একটা ধর্ম দিলাম। আদম নবীর ধর্ম ইসলাম ছিল, নূহ নবীর ধর্ম ইসলাম ছিল, মুসা ঈসা পর্যন্ত সব নবীর ধর্ম ইসলাম ছিল, কিন্তু কোনো ধর্ম পরিপূর্ণ ছিল না। রব্বুল আলামিন বলে ও দুনিয়ার মানুষেরা মনে রেখো,
তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন দিলাম, যেই ধর্ম দিলাম, এটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা করে দিলাম। এজন্য আল্লাহ পাক বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আরেকটু জোরে বলেন। রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, ও গোলাম, তুমি জানো না আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এমন একটা ধর্ম দিলাম যেটার নাম হলো ইসলাম। আর এই ইসলামকে আমি আল্লাহ পূর্ণভাবে তোমার কাছে দান করি নাই, তোমাকে এমনভাবে দান করলাম, মনে রেখো এটা হলো একমাত্র আমি আল্লাহর মনোনীত ধর্ম, যার উপরে পৃথিবীতে আর কোনো ধর্ম আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ঘোষণাকার আল্লাহ বলেন, খেয়াল করেন, ভালো করে মনে রাখেন, ওদিকে যাবে না, 100 আমরা অ্যাক্টিভ থাকবো, এদিকে একদম ফেস টু ফেস, আই কন্টাক্ট ঠিক রাখবো। আল্লাহ পাক বলে, গোলামেরা শোনো শোনো, তোমাদেরকে 1 নাম্বার শ্রেষ্ঠ জাতি বানাইলাম, 2 নাম্বার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধর্ম দিলাম, যেই ধর্মের নাম হলো ইসলাম। আর 3 নাম্বার, তুমি গোলাম জানো না আমি আল্লাহ তোমাকে একজন প্রফেট দিলাম, এমন একজন নবী দিলাম, এমন একজন পয়গম্বর দিলাম, আদম নবীরও যিনি নবী, নূহ নবীরও যিনি নবী, ঈসা নবীরও যিনি নবী, মুসা নবীরও যিনি নবী, যাকে বলা হয় ইমামুল আনবিয়া, সব নবীদের যিনি সরদার, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলে, গোলাম 1 নাম্বার, ইউ আর দ্য বেস্ট, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। রব বলে, 2 নাম্বার, তোমরা হলা এই পৃথিবীর জমিনে এমন একটা ধর্মের অনুসারী যেটা হলো একমাত্র আমি আল্লাহর মনোনীত ধর্ম। আর 3 নাম্বার, তোমাদেরকে একজন নবী দিলাম, যিনি সাধারণ কোনো নবী নয়, যেই নবীকে বলা হয় সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর বুকে যিনি অন অফ দ্য বেস্ট পারসন করে আল্লাহ পাক যেনাকে প্রেরণ করেছেন। আর 4 নাম্বার, আল্লাহ বলে, তোমাদেরকে একটা গ্রন্থ দিলাম যার নাম হলো হোলি কুরআন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ঘোষণাকার জোরে বলেন। আল্লাহ বলেন, তাহলে তোমাদেরকে খুশি হয়া ভালোবেসে মোহব্বত করে গোলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন 4টা জিনিস দিলাম। আল্লাহ বলেন, 1 নাম্বার, তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানাইলাম। 2 নাম্বার, আল্লাহ বলেন, তোমাদেরকে এমন একটা ধর্ম দিলাম, শ্রেষ্ঠ একমাত্র মনোনীত ধর্ম। 3 নাম্বার, তোমাদেরকে রাসূল দিলাম, শ্রেষ্ঠ নবী। আর 4 নাম্বার, লাস্ট, তোমাদেরকে একটা সিলেবাস দিলাম, সেটা আর কিছু নয়, সেটার নাম হলো হোলি কুরআন, আমার আল্লাহ রাব্বুল আলামিনের নির্ভুল একটা কিতাব। এজন্য আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাব, এটা এমন একটা গ্রন্থ যেই গ্রন্থে নাই কোনো ভুল নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ চ্যালেঞ্জ করছেন, দেয়ার ইজ নো ডাউট ইন দিস হোলি কুরআন। পৃথিবীর বুকে এটা এমন একটি কিতাব যেখানে নাই কোনো সন্দেহ নাই কোনো মিস্টেক নাই, কোনো সংশয় নাই।
কোনো অপূর্ণতা নাই, তুমি যা চাও কোরআন বলছে আমি তোমাকে তা দেব। সুবহানাল্লাহ বলবেন না? আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআনে কি আকাশের কথা আছে? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন ওয়াসসামাই যাতিল বুরুজ। আপনি প্রশ্ন করবেন, ও হুজুর কোরআনে আকাশের কথা পাইলাম, দেখি বলেন না কোরআনে কি সাগরের কথা আছে নাকি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান। সাগরের কথা আল্লাহ বলেছেন। আপনি যদি প্রশ্ন করেন, ও হুজুর এই কুরআনুল কারিমে কিসের কথা নাই আপনি বলেন, পৃথিবীর সব আলেম উলামা জবাব দেবে। মুহাদ্দিস বলেন, মুফাসসির বলেন, কি বিজ্ঞানী বলেন, যা বলেন না কেন, আপনার প্রশ্নের জবাব হলো ইউর কোশ্চেন ইজ রং। আপনার প্রশ্ন হয় নাই, বলেন কুরআনুল কারিমে কি নাই? সুবহানাল্লাহ বলবেন না? এই কিতাবে সব আছে। এই ঘোষণা কার? আল্লাহ বলেন মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। তুমি পৃথিবীর বুকে কি খুঁজতে চাও, কি জানতে চাও? আল্লাহ বলেন আমি তোমাকে সব দিলাম। সুবহানাল্লাহ বলেন। এখন যারা নাস্তিক টাইপের লোক ওরা বলবে বিজ্ঞান নাই, কিন্তু আল্লাহ বলছেন না না, বিজ্ঞান আমি আল্লাহ রাব্বুল আলামিন এত আগে দান করেছি, তোমরা জেনে নাও। যখন পৃথিবীতে বিজ্ঞানের কোনো অস্তিত্ব ছিল না, সায়েন্স নামক কোনো নাম পৃথিবীতে উচ্চারণ হতো না, আল্লাহ বলেন তখন আমি আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে আমার হাবিব রহমাতাল লিল আলামিনের কাছে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানের কথা তুলে ধরেছি। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ বলেন আল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কথা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এখন প্রশ্ন করতে পারেন, আল্লাহ শুধু বিজ্ঞানময় কোরআনের কথা বলেছে, কিন্তু বিজ্ঞানের কথা একটা ভিতরে গিয়ে ঢুকায় দেখান। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাল্লাযিনা আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। এখন প্রশ্ন হলো এই যে ফাফাতাকনাহুমা, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, আপনি যে কোনো তাফসীর খুলেন, এর অর্থ হলো এই পৃথিবী জমাট বাঁধা ছিল। পৃথিবীর চন্দ্র বলো, সূর্য বলো, ইউরেনাস বলো, স্যাটার্ন বলো, সান বলো, মুন বলো, প্লুটো বলো, ভেনাস বলো, আর্থ বলো, পৃথিবীতে সোলার প্যানেলে যা কিছু আছে এই সব কিছুর কথা যদি আপনি বলেন, কুরআন বলছে এই সব কিছু জমাট বাঁধা ছিল। বিজ্ঞানী আপনারা স্টিফেন হকিং এর নাম শুনেছেন। স্টিফেন হকিং 1915-এ তিনি বলেছেন এই পৃথিবীর সব কিছু জমাট বাঁধা ছিল। পৃথিবীতে যখন 1915-এ তিনি বলেছেন জমাট বাঁধা পৃথিবীতে হঠাৎ একটা জাইগান্টিক সাউন্ড হয়, বিস্ময় একটা আওয়াজ হয়, যে আওয়াজ পৃথিবীর বুকের মানুষের কোনো কর্ণপহরে এখনো পর্যন্ত পৌঁছে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এখনো পৌঁছে নাই। তিনি বলেন 1915-এ এমন একটা জাইগান্টিক সাউন্ড হয়, যেই সাউন্ডের কারণে এই পৃথিবীতে একটা বিকট আওয়াজের ফলে সব কিছু একটা এমনভাবে বিস্তৃতি লাভ করে, এমনভাবে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সান গিয়ে এক জায়গা পড়ে, মুন গিয়ে এক জায়গা পড়ে, স্যাটার্ন গিয়ে এক জায়গা পড়ে, ইউরেনাস গিয়ে এক জায়গা পড়ে, এই আর্থ গিয়ে এক জায়গা পড়ে। আর এই সবগুলাকে এই পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা যে জায়গা দখল করেছে সেই জায়গাকে আল্লাহ পাক পদার্থ হিসাবে সেখানে স্থায়ী করেছেন, অবস্থান করিয়ে দিয়েছেন। এই থিওরি, এটাকে বলা হয় বিজ্ঞানী স্টিফেন হকিং এর বিগ ব্যাং থিওরি। আজকে গুগলে সার্চ করবেন, বিগ ব্যাং থিওরির কথা স্টিফেন হকিং বলেছেন। আর যেটা আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের কাছে বলে দিয়েছেন আওয়ালাম আন্নাস সামাওয়াতি ওয়াল আরদ কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। সুবহানাল্লাহ বলবেন না?
এর অর্থ পৃথিবীর সব জমাট বাঁধা ছিল, একটা আওয়াজ হয়, যে আওয়াজের ফলে পৃথিবীতে একটা সাউন্ড হয়, যেই সাউন্ড পৃথিবীর সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহু আকবার। তাহলে আপনারা বলেন কোরআনে বিজ্ঞান আছে না নাই? সুবহানাল্লাহ। চলেন, আমাদের কোরআনে যেহেতু সব আছে, তাহলে আমরা যে আয়াতটা তেলাওয়াত করেছি সেই আয়াত সম্পর্কে একটু, এই সূরা সম্পর্কে একটু জানি। আল্লাহ পাক সূরাতুল কিয়ামাতে বলেছেন, ও মুমিনেরা, আমি একটা সূরা দিলাম, নাম হলো কিয়ামা। নবীজি যখন তেলাওয়াত করেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, যারা আনবিলিভার্স, যারা কাফের, যারা মুশরিক, যারা বেঈমান, যারা নাস্তিক, তারা বলতে লাগলো, মুহাম্মদ, তোমার সব কিছু এতদিন বিশ্বাস করতাম, তুমি যে কোরআনের দাওয়াত দাও, এই তালিম আমরা বিশ্বাস করতাম, কিন্তু তুমি যে এখন বলো কিয়ামতের কথা, তোমার এই কিয়ামত আমরা বিশ্বাস করি না, তুমি এটা কিভাবে বলো? একটা রিজন তো থাকবে, মানুষের কমন সেন্স থাকে। কারণ মানুষ যখন কবরে চলে যায়, মানুষের এরকম টানা টানা হাত, চক্ষু, নাক, কান, গলা, নাসিকা, ত্বক, জিহ্বা এরকম থাকে না, সব গুলান পচে গলে কয়েকদিন পর মাটির সঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর তুমি মুহাম্মদ বলছো আবার এই মানুষদেরকে কবর থেকে আবার ইউটার্ন করা হবে, উঠিয়ে আবার হাসরের মাঠে দেওয়া হবে। ইটস ইম্পসিবল, আমরা এটা বিশ্বাস করি না, তুমি এটা মিথ্যা বলছো। নাউজুবিল্লাহ করবেন না? ভাইয়েরা আমার, এখন আপনারা বলেন, কবরে আমরা যাব, এটা সত্য না মিথ্যা? হাসরের মাঠ হবে, এটা এখনো আমরা সত্য না মিথ্যা আমরাও বুঝি না, আমরা পেন্ডিং আছি। দেখি কোরআন কি বলে। নাস্তিকেরা, কাফের, বেঈমানেরা, ইহুদি খ্রিস্টানেরা মুহাম্মাদুর রাসূলকে প্রশ্ন করতে লাগলো, মুহাম্মাদুর রাসূল, তুমি যে বলো কিয়ামত বলে একটা জিনিস আছে, আমরা এটা বিশ্বাস করি না, মানুষকে কবরে নেওয়া হবে, মানুষ পচে গেলে সব শেষ হয়ে যাবে, আবার তাকে কেমনে উঠানো হবে, আমরা এটা বিশ্বাস করি না। মুহাম্মদ, তুমি কেমনে বলছো এরকম মিথ্যা কথা? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে একটা হরফ শুধুমাত্র নাজিল করলেন। খেয়াল করেন, কাফেররা বলতে লাগলো আমরা কিয়ামত বিশ্বাস করি না, আল্লাহ নাজিল করলেন লা। কাফেররা বলতে লাগলো আমরা কিয়ামত বিশ্বাস করি না, আর আল্লাহ নাজিল করলেন লা, নো। বিশ্বাস করো না মানে তোমরা যা বলছো সব মিথ্যা, বরং কিয়ামত সত্য। এই যে লা দিয়ে একটা ধমক দিয়া এরপরে আল্লাহ বলছেন উকসিমু বিয়াউমিল কিয়ামা, তোমরা যে কিয়ামতকে বিশ্বাস করো না, আমি সেই কিয়ামতের কসম করে এখন কথা বলছি। সুবহানাল্লাহ বলবেন না? বাইরা আমার, এবারে কাফেরদেরকে যখন এটা শোনানো হলো, কাফেররা মনে মনে স্যালেন্ডার, হ্যাঁ আল্লাহ আমাদেরকে ধমক দিলেন যে কিয়ামত বলে একটা জিনিস আছে, তার মানে তারা